আমাদের কর্মব্যস্ত জীবন, সবাই ছুটে বেড়াচ্ছি নিজ নিজ গন্তব্যে। এই ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে একটু থমকে গিয়ে একবারও কি ভেবে দেখেছি আমাদের জীবনের শেষ কোথায়? মানুষের মৃত্যুর পরে মহান আল্লাহ পাক কবরে 3টি প্রশ্ন করবেন তার ফেরেশতাদের মাধ্যমে। এই বিষয়ে আমরা পৃথিবীর সকল মুসলমান অবগত আছি, কিন্তু বড়ই অনুতাপের বিষয় আমরা অনেক মুসলমানই এই 3টি প্রশ্নের বিষয়ে প্রস্তুত নেই। মানুষের মৃত্যু যে কোনো সময় ঘটতে পারে। আমরা যদি নিজেকে প্রশ্ন করি আমি জান্নাতি নাকি জাহান্নামী, সেটা প্রশ্নের মাধ্যমে যাচাই বাছাই করা যায়। কবরে যে 3টি প্রশ্ন করা হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওমা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে ওমান নবিয়্যুকা, তোমার নবী কে? আমরা সবাই গতানুগতিকভাবে তোতা পাখির মতো এই কথাগুলো মুখস্থ করে ফেলেছি, কিন্তু এর মর্মকথা হাকিকত কি সেটা কি নিজেকে প্রশ্ন করে সমাধান করেছি? এই 3টি প্রশ্ন হচ্ছে আমাদের সারা জীবন আমল নামার বিষয়। এটি এতই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের পার্থিব এই হই হাঙ্গামার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক এই 3টি বিষয়ের মূল হাকিকত কি। কবরে যে 3টি প্রশ্ন করা হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? সঠিক উত্তর হচ্ছে আল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন। আমরা সূরার ফাতিহার প্রথমেই রব শব্দটি পাই। মহান আল্লাহর সান্নিধ্য পেতে হলে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। রব হচ্ছেন তিনি যিনি আসমান ও জমিনের মালিক, যিনি আমাদের বিধানদাতা, আইনদাতা, হায়াত ও মৃত্যুর মালিক, যিনি যেখানে যা লাগে তা চাইবার আগেই তিনি তার বান্দার কাছে পৌঁছে দেন। তিনি আমাদের রব। রব সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। সেজন্য মহান রব্বুল আলামিনকে আমাদের জীবনের প্রতিটি স্তরে স্তরে, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সামগ্রিকভাবে আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিয়ে হালাল হারামের ফরজ ওয়াজিবের উপরে সারা জীবন পার করার মাধ্যমে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া দাসদের মৌলিক কাজ। কেউ যদি আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থাকে উপেক্ষা করে নিজের মন মতলবী জীবনযাপন করে, মৃত্যুর পরে যখন ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে তখন সে আফসোস করা ছাড়া আর কোনো কিছুই তার বলার থাকবে না। কবরের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ওমা দীনুকা, তোমার দিন কি? আসুন আগে জেনে নিই দিন শব্দের অর্থ কি। দিনুন শব্দটি আরবি, যার বাংলা অনুবাদ হচ্ছে মতাদর্শী জীবন, উদ্দেশ্য, জীবন ব্যবস্থা, জীবন চলার পদ্ধতি। ইংরেজিতে বলা হয় ইজম। যেমন আমরা যাকে বলি সেকুলারিজম, ন্যাশনালিজম পুঁজিবাদ, ক্যাপিটালিজম, হিন্দুইজম, খ্রিস্টানিজম। বাংলায় যাকে বলা হয় ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র পুঁজিবাদ, এইসব ইত্যাদি ইত্যাদি। এখন আমরা কোন দিনের মতাদর্শ অনুসরণ করব, এটাই এখন চিন্তার বিষয়। আমরা যদি মুসলিম দাবিদার হয়েও সারা জীবন ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করি, জাতীয়তাবাদের প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন, সংগ্রাম, সম্পদ, টাকা পয়সা ব্যয় করে সারা জীবন আন্দোলন সংগ্রাম করি, তাহলে আমি তো বাস্তববাদী ধর্মের অনুসারী হয়ে গেলাম। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি মুসলমানদের দিনের নামে কি আপনারা সবাই এক বাক্যে বলতে পারবেন এটাই ইসলাম? আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা নিজেদের মন গড়া মতবাদ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করবে, তারা সবাই বাতিল ও ভ্রান্ত দিনের অনুসারী। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক ঘোষণা করেছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত মানব রচিত তন্ত্রমন্ত্র, আইন, বিধিবিধান সমস্ত কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মানব রচিত আইন ও মতবাদ দিয়ে পৃথিবীর দেশে দেশে রাষ্ট্র পরিচালনা করার কারণে বিশৃঙ্খলা ও চরম অশান্তি নেমে এসেছে। তাই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন ইসলামকে দুনিয়াতে বিজয়ী করার জন্য। মহান আল্লাহ পাক বলেন তিনিই সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন জীবন ব্যবস্থা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সকল প্রকার ভ্রান্ত মতবাদের ওপর ইসলামকে প্রতিষ্ঠিত এবং বিজয়ী দান করেছেন। কাফের মুশরিকদের কাছে তা কখনোই পছন্দনীয় নয়। যারা সত্য দিন জীবন ব্যবস্থা ইসলামের উপরে না চলে সারা জীবন মানব রচিত জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সংগ্রাম অতিবাহিত করেছে, আল্লাহর মনোনীত দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কারো জীবন ব্যবস্থা অনুসরণ করে হায়াত কাটিয়েছে, তাদের মুখ দিয়ে কখনোই মৃত্যুর পরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে আসবে না। তৃতীয় প্রশ্নটি হচ্ছে ওমান নবিয়্যুকা, তোমার নবীকে?
যারা নবীর আদর্শ বাস্তব জীবনের রোল প্লে করেছে তারাই একমাত্র এই উত্তরটি দিতে পারবে। আক্ষরিকভাবে গতানুগতিক নিছক আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রক্তবমি করলেও কোনোই কাজ হবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণীয় অনুকরণীয় মডেল হিসেবে মানার তাৎপর্যতা রয়েছে। আল্লাহ পাক বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ অনুকরণীয় ব্যক্তি হচ্ছে মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি সরাসরি বলতে চাই, আমরা দুনিয়াতে অনেক পীর বুজুর্গ নেতা নেত্রীকে নায়ক গায়ক নায়িকাদের আদর্শের মানদণ্ডে উপনীত হয়েছি, রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে কালচারাল আদর্শের মানদণ্ড হিসেবে গ্রহণ করেছি। কোন মতাদর্শে বিশ্বাসী? যারা নাকি কায়েমি স্বার্থবাদী রাজনীতির আদর্শে বিশ্বাসী, যারা স্লোগান তুলে বলে আমরা অমুকের সৈনিক তমুকের সৈনিক, যাকে তাকে জাতির পিতা বলে আখ্যা দেয় তারাই সেদিন হায় আফসোস করে বলবে, হায় যদি মাটি হয়ে যেতাম। অন্যদিকে যারা নাকি ইসলামী আন্দোলনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে, এটা তাদের জন্য বড়ই সাফল্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সমহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম আদর্শের মানদণ্ড, জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির মূল উৎস, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা সর্বোৎকৃষ্ট উপমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সারা পৃথিবীর মানুষদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত স্বরূপই প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য রহমত স্বরূপ যাকে পাঠিয়েছে তাকে বাদ দিয়ে কোন কারণে কিসের ভিত্তিতে এসব সমাজের সুশীল নামের কুশীল উল্লুকরা অন্ধ অনুগত্য করে নাস্তিক্যবাদী মতবাদের অনুসারীদের পথ ধরে জাহান্নামের দিকে যাচ্ছে? তাই আসুন চোখ বুজে 1 মিনিটের জন্য নিজেকে নিজে প্রশ্ন করি, আমার মৃত্যুর পরে কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করবে, তখন কি সেই প্রশ্নের উত্তরের জন্য আমি কি প্রস্তুত আছি? টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।